আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম হাসান, থানা থেকে তুমি যাচ্ছ? হ্যাঁ স্যার, আমি আছি। আপনাকে বাংলাদেশে স্বাগতম। ধন্যবাদ। তুমি কি একাই যাচ্ছ নাকি? জি স্যার, আপনার জন্য গাড়ি রেডি আছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, আপনার পরিবারের সবাই কি ইংল্যান্ডে থাকে? হ্যাঁ, সবাই ইংল্যান্ডে আছে। পরিবার বলতে আমার ওয়াইফ, বাবা আর একটা ছোট ভাই আছে। পরিবারের সবাই ইংল্যান্ডে থাকে আর আপনি দেশে কেমনে স্যার, এটা বুঝলাম না। দায়িত্ব বুঝলা হাসান, পুলিশের চাকরি আমার কাছে পেশা না, নেশা। পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে দূরেই রাখি, যাতে করে নির্বিঘ্নে আমি এখানে কাজ করতে পারি। বুঝতে পারছি স্যার। আর আইজি নিউজ তো শুনছেন? হ্যাঁ, প্লেনে বসে থেকে আমি নিউজ পাচ্ছি, কিন্তু উনি এটা কিভাবে পারলো? মাথা কি নষ্ট হচ্ছে নাকি? আমরা তো বিশ্বাসই করতে পারতেছিলাম না এই লোকের মধ্যে এই কাজ লুকে আছে। একেবারে ডিপার্টমেন্টের মুখে ঝামা ঘষে দিছে। ওই যে একটা প্রবাদ আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, আইজির হচ্ছে সেই হাল। সাথে ডিবি সৈকতকে টোপ হিসেবে ব্যবহার করছে। এটা নিয়ে তো পুলিশ ডিপার্টমেন্ট সহ পুরো দেশ মিডিয়া গরম হয়ে আছে। অথচ দেখেন, এত বড় একটা অপারেশন হলো, কোনো রক্তপাত হয়নি। বিনা রক্তপাতে এত বড় একটা কাম করছে শামসু, বিশ্বাস হয় না। নিশ্চয়ই কোনো কৌশল খাটাছে। স্যার, আমরা কি হেড অফিসে যাব নাকি? হাসান, আমরা পুলিশ দেখে কি আরাম বিরাম নাই নাকি? এতটা পথ জার্নি করে আসলাম, আজকে বাসায় যে রেস্ট নিবো, কালকে হেড অফিসে যাব। ঠিক আছে স্যার। শামসুকে তো জানালাম না যে প্লেন থেকে নামছি, দেখি ওকে একটা ফোন দিত। হ্যাঁ সম্রাট, প্লেন থেকে নামছিস? হবে, নামেই তো ফোন দিলাম। কোথায় তুই? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিংয়ে আছি, তে এখানে চলে আয়। জার্নি করে খুব ক্লান্ত, আজকে বাসায় যে রেস্ট নি, কালকে দেখা করবো নি। তাহলে কাল সকাল সকাল আমার অফিসে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। সম্রাট কি দেশে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, ট্রেনিং শেষ করে আজকে চলে আসলো। এসে ভালোই হচ্ছে, পুলিশ প্রধানের দায়িত্ব এবার অকি দিয়ে দিমু। এখনই সিদ্ধান্ত নিলেন, মাথা মোটা প্রেসিডেন্ট আবার বাগড়া মারবি না? বাগরা মেরে তো লাভ নাই, আমার দপ্তর কেমনে চলবে সেটা তো আমি ডিসাইড করব। উনি কি তোমাকে ফোন দিছিল নাকি? কথা হচ্ছে, ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে মিটিং চলেছে, 1 ঘন্টা পর আপনাকে আর আমাকে ডাকছে। আইজি আর সৈকতকে কখন জিজ্ঞাসাবাদ করবা? বিজয়কে দায়িত্ব দিছে, আপাতত সৈকতকে জিজ্ঞাসাবাদ করুক, আমরা আইজিক পরে ধর্ম। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে একবারও বুঝবার পাইনি এসিপি বিজয় তোমার লোক। প্রথমে তো আমার মনে হচ্ছিল আইজি আমাদের সাথে শত্রুতা করতে খুলনা থেকে ওকে ঢাকায় আনছে। সেলিম ভাই, এটাই শামসুর কেলমা, সবাই ডালে ডালে চললো, আমি চলি পাতায় পাতায়। কথা মন্দ কওনি, যে খেলা দেখালা সেটার আবার প্রমাণ দেওয়া লাগে। সভাপতি আইজিকে নিয়ে যে বড় বড় কথা বলছিল, এখন ওনার সামনে যায় ওনার মুখটা দেখার ইচ্ছে হচ্ছে। আজকে দেখবেন অন্য সুরে কথা করছে। যতই সুর নরম করুক আর গরম করুক, এই লোকের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি উঠে গেছে শামসু। রাজনীতির ক খ গ কিছুই বোঝে না, কেমনে এত বড় দলের প্রধান হলো। সভাপতির বয়স আছে, এখন তার অবসরে যাওয়ার সময়। ওই চিন্তা তো আমিও করেছি, বেশি দিন আর তাক দলের প্রধান হিসেবে রাখা যাবে না। সেটা কেমনে কি করবে চাচ্ছেন? অপেক্ষা করো, পরিস্থিতি বুঝি, তারপরে সুযোগ বুঝে কাম সেরে দিমুনি। ঠিক আছে, অপেক্ষা ও কর্ম পরিস্থিতি দেখবো, তো চলেন সভাপতির অফিস বিলে যা হোক। আচ্ছা চলো। কাহিনী এখন ঘ্যাট ঘ্যাট করে কবো নাকি উল্টো করে ঝুলামো? আমার কোনো দোষ নাই স্যার, আমি কিছু করিনি। এই শালা তোগের মতো ফালতু লোকজনের জন্য আজ যে পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক হচ্ছে। আইজি ফাটামো, আগে তোরটা ফাটাই। আর মেরেন না স্যার, আইজি আমাকে যা যা বলছে সেই মোতাবেকই আমি কাজ করছি। তোকে যা যা বলছে মানে কি হয়েছে সবকিছু খুলে বল। ওসি খালেকের পর ডিএসপি কে যখন ধরা হয়, আইজি স্যার আমাকে আলাদা করে ডেকে বলতেছে, সৈকত তোমাকে একটা কাজ করে দিতে হবে। আমি বললাম কি কাজ স্যার? বলতেছে ওসি আর ডিএসপি কে সরাতে হবে। তারপর তখন তো আমি টাস্কি খেয়ে যাই, তাদেরকে মারার কথা শুনে তখন আমি রাজি হইনি। যখন নগদ 50 লাখ টাকার প্রমোশনের লোভ দেখালো, তখন আমি রাজি হয়ে যাই। কে এই চাকরির টাকা দেখি তোর পেট চলেছিল না? তোর কারণে ডিপার্টমেন্টের বড় বড় 2জন পুলিশ অফিসার প্রাণ হারা যায়, এখন কত মারলু কেমনে? ডিবি অফিসে সেই দিন রাত্রে আমি নাইট ডিউটিতে থেকে যাই। ওই দিন রাত্রে ফ্রিজে তরকারি আসিল, যেটা সকালে ওসি আর ডিএসপি কে দেওয়া হবে, আমি সেখানে কৌশলে বিষ মিশাই। আর সকালবেলা কনস্টেবল সাগর সেই খাবার দিয়ে ফেঁসে যায়, আর আমাদের পরিকল্পনা সেটাই ছিল। তুই আর আইজি কার বুদ্ধিতে এইগুলো করছিস? আমি তো সেটা জানি না স্যার। এই মাদারি জানিস না মানে? আইজি কি বউ বন্দুক দিয়ে 50 লাখ টাকা তোকে দিছে নাকি? নিশ্চয়ই এর পিছনে কারো না কারো হাত আছে। এখন তাগের নাম কবু না পিছন দিয়ে গরম ডিম ঢুকমো?
এটা করেন না স্যার, আমার পাইলস আছে, আমি মরে যাবো। তাহলে বলে দে তোরা কার নির্দেশে এগুলো করছিস। হামাক মারেন কাটেন যাই করেন আমি আর কিছু জানি না, যদি কারো নির্দেশনা থেকেও থাকে সেটা আইজি জানে। বুঝতে পারছি, আইজির কাছেই সব তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, আইজিকে ধরি, তারপর তোর বিষয়টা পরে দেখতেছি। আজকে তো সেই ঘুমাচ্ছিলাম রে, 11টা বেজে গেছে। মাই কেমন কে উঠলেন? হ রে, শরীরটা জানি কেমন লাগিচ্ছে। তে চাচারা কুটি নন্দীগ্রাম গেছে নাকি? চাচা আর গোল্লা ভাই সকালবেলা চলে গেছে, আপনি ঘুমাচ্ছিলেন দেখে ডাকিনি। ও আচ্ছা, তে কিছু রান্না বান্না করছু, সেই খিদে লাগছে। হ ভাই করছি, ছোট মাছের চচ্চড়ি আর সাথে ডাল। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুই টেবিলে খাবার লাগা। আচ্ছা ঠিক আছে। কে রে, দরজা খোলা, কাউকে দেখেছি না, এরা কুটি গেল? মিদেন, এ মিদেন, বাড়িতে আছো নাকি? কারা চিনিং আয়না ভাই আচ্ছো, আমি তো রান্না করে কাজ কাম করেছি, তুমি বসো, হাসিচ্ছি। এ লেলটা কান সেটা এমন সর মারবো না জীবনে শুনে পারবো না, তুই কাক সিটিং করে বসে? আমার উপর কলম নিয়ে লাভ নাই, তোমার শক্ত বিচার আছে, বসো, হাসিচ্ছি। এ কেরা, আয়নাল ভাই নাকি? হ্যাঁ, তুই কিংবা পরিশোধে যাস নাই, বাড়িতে আছো? আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই এখনো যাইনি। তে বসো। এ টেরা গোল্লারা এটা কাম করলো, ওরা নন্দীগ্রাম গেল, আমাক কিছু করলো না, কে আমি গেলাম নি না? মিসে চাপলেও কে, ওরা তো হামাকেও লিয়ে যায়নি, তাতে কি আমি মন খারাপ করে বসে আছি? না রে, আমি ভাবেছি অন্যটা, এলি জায়গাত না গেলে মানুষজন চিনবি। আর রাজনীতি শেখার পাশাপাশি তো পরিচিতিরও দরকার আছে। তোমার যে আরো কথা, রাজনীতি শেখার মেলা জায়গা আছে। সৎভাবে মানুষের উপকার করতে পারলে এমনি তোমাকে চিনবি, তাহলেই জীবনে বড় নেতা হতে পারবে। কথা তুই মন তো কোষ নাই, তে পরিষদে কখন যাবো? ভালো লাগিচ্ছে না, আজকে আর যাবো না। এ আয়নাল ভাই এখন কত কি হচ্ছে? কি হচ্ছে মানে, বড় ছোট কোনো মান নাই, তুই আমাকে সিটিং করে করলু কি জন্যে? চিনিং করে কমনা কি কমো, সেদিন 1 কেজি বুট নিয়েছি, একটাও সিদ্ধ হয় না। দোকানে তো খালি 2 নাম্বারই মাল এনে ভরে দিছ, টেকা তো ঠিকই 16 আনা নাও। এ মিসাই এক কথা কোষ কি জন্যে, তুই আমার দোকানে কোনোদিন 2 নাম্বার মাল পাসলু? তাহলে এই খারাপ বুট কেমনে আসলো আয়নাল ভাই? আর কোষ না, ও কাণ্ড রাব্বি করছিল, ওক বুট কিনবার দিছিলাম, ওই 2 নাম্বার বুট নিয়ে চলে যাচ্ছে। আমি এদিক ওদিক ব্যস্ত থাকি, তাই দেখতে পাইনি, দেখে ঝামেলাটা হয়ে গেছে। তোমারও এনে হুশ জ্ঞানের অভাব আছে, বুঝলে? তে রাব্বিক কিছু কওনি? কইনি মানে, আচ্ছা মতো সুতন দিছি, নেক্সট টাইম এরম করলে গত লাত্তি মেরে দোকান থেকে বাইর করে দেবো। এমি দেন সময় করে আমার দোকান বিলে যা, সেলি বুট চেঞ্জ করে দেবো নি। আচ্ছা ঠিক আছে। তে ভাই আসেন, টেবিলে খাবার দিছি। তে আয়নাল ভাই চলো খাওয়া দাওয়া করি। না রে টেরা, আমি বাড়িতে খাওয়া দাওয়া করে এদিকে যাচ্ছি। বেশি কথা কাউকে, চলো তো অল্প করে খায়নি। আচ্ছা চলে। কেরে গোল্লা, এটি এসে বসলু কে? চল ভিতরে যাই। মুরব্বীরা ভিতরে মিটিং করিচ্ছে, ওটি আমরা যাই কি করবো? কিছুক্ষণ এটি বসে থাকি, ভালোই লাগিচ্ছে। তে স্যাংরা ব্যাংরারা কুটি আছে? ওরা তো সব অনুষ্ঠানে ওটি, আমি তো খুঁজতে খুঁজতে এদিকে আসলাম। নন্দীগ্রামে যে গ্রুপিং দেখেছি, এই কমিটি নিয়ে কি মারামারি হয় নাকি? আমরা থাকতে এটি কেউ মারামারি করবে এমন কারো হিম্মত আছে নাকি? মাস্টার চাচারা যে কমিটি দিয়ে যাবে ওটাই ফাইনাল, এরপরেও যদি কেউ বাড়াবাড়ি করে তাক পোজ মেরে একবারে ফাইনাল করে ফেলে দেবো। ঠিকই করছু, আজকে যদি কেউ এটি সেনামু করবে আসে, তার হাড্ডি গুঁড়ো করে থুয়ে যাবো। এই নন্দীগ্রামের রাজনীতি তো ভালো না, শালারা নোংরা পলিটিক্স করছে। এবার কেউ আর নোংরা পলিটিক্স করতে পারবি না, হিন্দোলার মাঝে দেখ সভাপতি আর সেক্রেটারি বানাবি, সব টাইট করে ফেলাবি। হ্যাঁ, ওটাই ভালো হবি, সৎ লোকের দায়িত্ব দিলে সংগঠনও ভালো থাকে, কর্মীরাও ভালো হয়। সেটা তো তোমার ভাই তোতা বোঝে না, মিসাই টাকা খেয়ে এমনি একটা লোকে বসা ছিল। না রে, তোতা ভাই ভালো হয়ে গেছে, আগের মতো আর টাউটামি করে না। এই শফিক চাচাই যত নষ্টের মূল, তোতা ভাই কানপড়া দিয়ে টেকা খেয়ে কুমুটিগুলো দিছে। তোতা ভাই বুঝে পারছে, সেই জন্য আর কুমুটি নিয়ে বাড়াবাড়ি করে না। শফিক যে 2 নাম্বার লোক সেটা আমি জানি, ডন ভাই নমিনেশনের জন্য নাচতেছে না, দেখুনি কি হয়। কে রে, শামসু ভাই এবার কাকে এমপি বানাবে? এই বিষয়ে আমি অজানা, সবকিছু শামসু ভাই জানে। তে চলো এদিক বসে না থেকে ওই দিক বিলা যাই। আচ্ছা চলে। তা হাবিব কুটি গেছিলা, মাস্টাররা না তোমাকে খুঁজতিছে? আর কোয়েন না শফিক ভাই, পেটের সমস্যা হচ্ছে, সেই জন্য বাথরুম যাওয়া লাগিচ্ছে ঘন ঘন। তাহলে তুমি তোমার খাওয়া দাওয়ার সমস্যা আছে, ইনকে দূরে যাচ্ছ, পেটের সমস্যা হলে হবি।
সমস্যা মানুষের কয়ে আসে নাকি তে আপনি এইদিকে ওরানা মিটিং করিচ্ছে? আমার না বাইরে কাম আছে, তুমি ভিতরে যাও, আমি আসিচ্ছি। আচ্ছা যান, আর সমাবেশে তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে। আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন বগুড়া জেলার সংগ্রামী সভাপতি আফজাল হোসেন মাস্টার। আরও উপস্থিত আছে বগুড়া জেলার জনতা পার্টির সহসভাপতি শফিক চাচা ও সাংগঠনিক সম্পাদক হাবিব ভাই। এছাড়াও আমার সামনে উপবিষ্ট সকল নেতাকর্মীকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, জনতা পার্টি জনগণের দল, আমরা মানুষের অধিকারের আদায়ের কথা বলি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জনতা পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজকের এই কর্মী সমাবেশে ওই সব ভণ্ড নেতাদের বলতে চাই, আপনারা আর মানুষের অধিকার নিয়ে নোংরা রাজনীতি করেন না। যদি নাগরিক পার্টি সহ তাদের ঐক্য ফ্রন্টের কর্মীরা কোনো প্রকার মিছিল মিটিং করে তাহলে আপনারা প্রতিহত করবেন। জনতা পার্টি দেশের শান্তি চায়। আমি আজকে বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলতে চাই, ঐক্যের রাজনীতি করেন, নেতা কে হলো সেটা বড় কথা না, আপনি জনতা পার্টির জন্য কি করবেন সেটাই মুখ্য বিষয়। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার অভিভাবক আফজাল হোসেন মাস্টার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত নন্দীগ্রামের সকল নেতাকর্মী এবং আমার সহযোদ্ধাদের জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি নন্দীগ্রামের মাটি বরাবর ন্যায়ের পক্ষে আর জনতা পার্টির গুরুত্বপূর্ণ ঘাঁটি। আপনারা আজ প্রমাণ করেছেন আমরা শুধু ক্ষমতায় নয়, মানুষের হৃদয়েও আছি। ভাইয়েরা আমার, আজ বাংলাদেশের জনতা পার্টি সরকার গঠন করেছে কেন? কারণ বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছিল। আমরা ক্ষমতায় এসে কেবল কথা দেইনি, কাজ করে দেখিয়েছি। সারা দেশ থেকে শুরু করে নন্দীগ্রামের প্রতিটা ঘরে আজ উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। কৃষক ভাইদের মুখে হাসি ফুটেছে, সারের জন্য আর কাউকে প্রাণ দিতে হয় না। রাস্তাঘাট ও অবকাঠামোর যে উন্নয়ন আপনারা দেখছেন তা সম্ভব হয়েছে জনতা পার্টির সুশাসনের কারণে। আমরা যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন একটি মহল ষড়যন্ত্রের নীল নকশা বুনছে। তারা দেশের শান্তি নষ্ট করতে চায়, কিন্তু আমি আফজাল মাস্টার আজ নন্দীগ্রামের পবিত্র মাটি থেকে ঘোষণা করছি, জনতা পার্টির প্রতিটি কর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। কোনো ষড়যন্ত্রকারী আমাদের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবে না। আমি আজকে এই কর্মী সমাবেশে বলতে চাই, ক্ষমতায় থাকা মানে অহংকার নয়, ক্ষমতায় থাকা মানে জনগণের সেবক হওয়া। আপনাদের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, জনগণের সাথে থাকুন, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনুন এবং সরকারের উন্নয়ন বার্তা তাদের কাছে পৌঁছে দিন। সংগঠনকে শক্তিশালী করতে নন্দীগ্রামের প্রতিটা ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় জনতা পার্টির দুর্গ গড়ে তুলুন। মনে রাখবেন, ঐক্যবদ্ধ জনতা পার্টিকে হারানোর ক্ষমতা কারো নেই। আজ আমরা এখানে এসেছি নন্দীগ্রামের সভাপতি এবং সাধারণ সম্পাদক কে হবে তাদের নাম ঘোষণা করতে। আমি জানি অনেকে এই পদের জন্য যোগ্য আছেন, কিন্তু সবাইকে তো আর দায়িত্ব দেওয়া সম্ভব হবে না। তাই আমরা যাদেরকে সিলেক্ট করব এই কমিটি নিয়ে কোনো বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবেন না, কারণ জনতা পার্টি ঐক্যবদ্ধের রাজনীতি করে, কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেয় না। তাই নন্দীগ্রাম উপজেলা সভাপতি হিসেবে হিন্দল এবং সাধারণ সম্পাদক হিসেবে মাজেদের নাম ঘোষণা করলাম। আশা করছি আপনারা সবাই আমাদের নেওয়া সিদ্ধান্তকে সম্মান জানাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং আজকের প্রোগ্রাম এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কিরে, আজকেও কি বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না? মাস্টার তো সেই কথা কয়নি, খালি কাছে অত কারো বক্তব্য দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করা লাগবে। মাস্টার তো ঠিকই কইছে, এটি বক্তৃতা দেওয়ার কি আছে, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে বগুড়া বিলে চলে যায়। নিজের আক্ষেপ লুকাচ্ছে হবে, বক্তৃতা দেওয়ার সুযোগ তো তুমি পেলে না। আপনি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছেন শফিক ভাই, সারাদিন মানুষে খোটা দিয়ে কথা কন। আমি কখন খোটা দিয়ে কথা কইলাম? মিসাই এমনি এক কথা দেন কইও না। আপনারা নন্দীগ্রামে এসেও ঝগড়া শুরু করে দিলেন। ঝগড়া বন্ধ করে চলেন, ওদিকে যাই, এখন যাওয়া লাগবে। তুই মাস্টার কুটি গেল রে? হিন্দোলার মাজাদের সাথে কথা বলতেছে। চল চল চলে যাই তাহলে। শোন, তোদেরকে যেভাবে নির্দেশনা দিছি সেই মোতাবেক কাজ করবি। কাজ কর্ম কেঙ্কা করে বাবলুই তো গ্রুপিং করে পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। ওগুলা গ্রুপিং করে লাভ হবে না, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি ওটাই ফাইনাল। ভাই, বাবলু যদি কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আমরা প্রতিহত কর্ম। না না, কোনো ঝামেলা করার দরকার নাই, সবার সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে দেবনি। সেই সমাধানটা আজকেই করে দিয়ে যেতেন। না না, আজকে হবি না, সবগুলোর মাথা গরম দেখিচ্ছ না, কালকে পার্টি অফিসে ডেকে সবগুলো সাইজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পুরো নন্দীগ্রামে আজকে একটা আনন্দ মিছিল কর্ম। ঠিক আছে, সেটা কর, আর কালকে তোরা সবাই পার্টি অফিসে চলে আসিস। আচ্ছা ঠিক আছে।
এই দুনিয়াত কাকে বিশ্বাস করব বলো, আইজি যে এরকম করবি বুঝবারই পারি নাই। ইদানিং আপনি কমই বুঝেছেন লিডার, ওই লোক সম্পর্কে সেলিম ভাইয়ের আমি আগে আপনাকে সতর্ক করছিলাম, তারপরেও আমাকে কথা না শুনে এই খুনিকে আপনি তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমি আইজিকে নিয়ে কোনো জেলাস ফিল করিনি, এই যে মেইন কালপিটা ছিল সেটা আঙ্গুল দিয়ে দেখাবার চাচ্ছিলাম। পুরান কথা বলে আর লাভ আছে সেলিম? ভালো মানুষের সাথে যদি ভিতরে ভিতরে অপরাধ করে সেটা কেমনে বুঝবো? সেই জন্য আমাদের আরো সতর্ক হওয়া দরকার ছিল লিডার। মেন কালপিট তো আইজি না, নিশ্চয়ই এর পেছনে বড় কোনো শক্তি আছে। সৈকতকে 20 মিশনের জন্য 50 লাখ টাকা দেওয়া আছে, বিষয়টা বুঝতে পারছেন? 50 লাখ টাকা বলো কি? জি লিডার, একবার ভাবে দেখেন, আইজি তো এত টাকা দেওয়ার লোক না। ওকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এখনো করা হয়নি, শুধু সৈকতকে করা হয়েছে। আমার তো মনে হচ্ছে বড় কোনো শক্তি জনতাবাড়িকে বিপদে ফেলানোর জন্য এই কাজটা করাইছে। হিসাব তো সেটাই বলতিছে, শত্রুকে বের করার জন্য আইজিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করো। সেটা তো বের কর্মই, কিন্তু আপনার আরো সতর্ক হওয়া লাগবে। মিসে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটালে আমার আপত্তি আছে। আর আপনি নিরপেক্ষ তদন্তের নামে যে কথাটা বললেন, তার মানে সেলিম ভাইয়ের আমাকে অবিশ্বাস করছিলেন? আসলে শামসু নানানমুখী চাপে পড়ে এরকম হয়েছে, আমি তোমাদের অবিশ্বাস করব কেন? আমি চাই সকল হানাহানি ভেদাভেদ ভুলে শান্তিতে সবাই একসাথে দেশ পরিচালনা করি। রাজনীতির শত্রুরা সেটা করতে দিবি না লিডার, তারা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে, আর সেটা পালি জনতা পার্টি ক্ষমতার থেকে হটে দিবি। আমাদের পরিকল্পনা মতো কাজ করতে হবে লিডার। দেশকে ঠান্ডা করতে গেলে রাজনৈতিক কিছু লেসপেন্সারি আছে, এগুলোকে সাইজ করতে হবে। হ্যাঁ সেটা করো, আর আইজির সিআরে উপকমিশনার রুস্তমকে বসে দাও। বারবার একই নাটকই করবি, আপনি মানুষ চিন্তা ভুল করেন লিডার। পুলিশের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করার পেছনে এই রুস্তমই মূল হতা ছিল। আইজির সিআরে যুগ্ম কমিশনার সম্রাটকে বসাবো, জাতিসংঘের সফর শেষ করে আজকে দেশে ফিরছে। শামসুর সাথে আমিও একমত লিডার, সম্রাটকে আমরা পুলিশ প্রধান বানাবো, যাতে করে ডিপার্টমেন্টের ভেতরে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। ঠিক আছে, তোমরা যখন দুইজন সিদ্ধান্ত নিয়ে ফেলাছো, আমি আর এখানে কিছু বলবো না। তবে যা করার বুঝে শুনে করবা, পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। পরিস্থিতি যেরকমই হোক আমরা ঠান্ডা করে ফেলাচ্ছি লিডার, আপনার চাপ লওয়ার দরকার নাই। ঠিক আছে, তোমরা এখন যাও, আর সন্ধ্যাবেলা আমার বাসায় আসো, ওখানে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। আচ্ছা লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।